এই ছেঁড়া পাটটা নিয়ে কি করছো মা? পার বসাবে নাকি? এই মনে আছে তোর এই শাড়িটা? হ্যাঁ, আমার শাড়ি তো। এই মাসি দিয়েছিল। হ্যাঁ। শাড়িটা কি সুন্দর ছিল না? এই জায়গাটা এই যে আমি কেটে নিয়েছি ভেতরটা, এই যে এইটা তো আলাদা করে লাগানো ছিল, এটা তো আলাদা লাগানো ছিল, আর এইটা ভেতরে কোটা শাড়িটা টিপ টিপ ছিল না, মনে আছে। এইটাকে মানে যেহেতু ছিঁড়ে গেল, তা আমি এটাকে কেটে নিয়েছি। এই অংশটা আলাদা করে জোড়া ছিল, আর এই যে একটা সুন্দর লেস দিয়ে পাশ দিয়ে জোড়া ছিল, আর এইগুলো এই অন্যদিকে এটা ছিল শুধু লেসটা। আমি এটাকে পুরো কেটে রেখে দিয়েছি। এত সুন্দর না, আমার ফেলতে ইচ্ছে করছে না। দেখুন কি সুন্দর না, হাতের কাজ তো, ডিজাইনার শাড়ি ছিল এটা। তাই এটা শক্ত বলে আমি এখন এই যে নিচটা একটা শাড়ি ফল লাগানো আছে, শাড়ি ফলটা খুলে নেব, খুলে নিয়ে আমি একটা শাড়িতে বসাবো। সেই শাড়িটা দেখাই কাতে দে, এই এই যে এই শাড়িটাই বসাবো। এটা একটা কোটা শাড়ি। এই কোটা শাড়িটা আমার বন্ধু অনেক দিন আগে এরকম কয়েকটা কিনে, ও বড় বাজার টাজার যায়, কিনে রেখেছিল। ও শাড়ি টাড়ি করে, ও কিনেছিল। তারপরে আমি ওই দিন দেখি ও একটা শাড়ি পরেছে, আমি বললাম এরকম কোটা শাড়ি থানা আমাকে একটু এনে দাও না। তখন ও বললো আমি তো অনেক দিন আগে কিনে রেখেছি, তো আমার থেকে নেবে? তা বললাম হ্যাঁ। এত সস্তায় বললে আপনারা অবাক হয়ে যাবেন, এত সস্তায় ও আমাকে দিল। ও তো টাকা নেবেই না। আমি বললাম না না, এতই যখন সস্তা তখন ওটা আমি দিই। তা সেই এনেছি, নাহলে বললাম এরপরে তো বলতে পারবো না, আমি তো বেরোতে পারি না। আমি ওই যা জিনিস কিনতে হয় না, কাউকে দিয়েই কেনাতে হয়। ওকে দিয়ে আরো দুই একটা শাড়ি কিনানোর ইচ্ছা আছে। আর এই যে এটার মধ্যে আমি এখন প্রথমে পাটটা, এই ফলসটা খুলবো, তারপরে কিভাবে বসাবো। আমি কিন্তু আর এই শাড়ি কাটবো না, কেটে জুড়বো না। এটা ওই যেটার মধ্যে ছিল সেটার মধ্যে কাটাই জোড়া ছিল। তা আমি আবার এই শাড়িটাকে কাটবো না, কাটতে ইচ্ছে করছে না আমার। আমি ওপর দিয়ে বসাবো, পাতলা শাড়ি তো ভালোই লাগবে, ওপর দিয়ে বসাবো। আপনাদের যখন বসাবো এই যে এইভাবে বসাবো, তাহলে শাড়িটা আমি এটাকে আগের শাড়িটাকে এরকম দিয়ে দেবো, আর এই যে এইভাবে ধরে বসাবো। তবে আমি এই যে আঁচলের দিকটাতে শুরু করব, আঁচলের দিক থেকে শুরু করব। তাহলে ওই দিক থেকে শুরু করলে আমার এই পর্যন্ত আসবে কিনা বুঝতে পারছি না। সব শাড়ির লেন্থ তো একরকম থাকে না। তো আমি এটা আঁচল থেকে শুরু করব। আঁচল থেকে শুরু করে এই যে আঁচলে এই সরুটা থাকবে, বাদ বাকি যেটুকু থাকবে সেটা এই ওপরের দিকে পরার দিকে চলে যাবে। আর এই নিচের দিকে, আর এই নিচের দিকে আমি করতে করতে যাব, এরকম সেলাই করতে করতে যাব, যে পর্যন্ত যাবে সেই পর্যন্ত। এই দেখুন এই পর্যন্ত এসছে, আর এইটুকু ফাঁকা থাকবে, এইটুকু আমি ফাঁকাই রাখবো, কারণ ওইটুকু আমি মোড়াবো, তারপরে একটু পরার দিকে চলে যাবে। এইভাবে নিচটা পুরো এই হবে। এবার আমি তৈরি করে আপনাদের দেখাবো। এই যে শাড়ি তৈরি হয়ে গেছে, আর আমি পরেও ফেলেছি আজকে। দেখুন যে পাটটা লাগিয়েছি, যে শাড়িটার মধ্যে ছিল, সেটা একটু এরকম পলকা ডট বলে, ডট ডট ছিল। তো এটা তো সাদা। আপনাদের কি মনে হচ্ছে এটার মধ্যে এরকম ডট ডট দিলে ভালো হবে পুরো শাড়িতে, নাকি এই সাদাটাই ভাল লাগছে?